আগের দিনে বেঁচে থাকা সবজি দিয়ে আর হচ্ছে ভাত দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানাবো। এই রেসিপিটা আমার সব সময়ের জন্য ফেভারিট। যখনই কিছু বেঁচে থাকে আগের দিনে তখন আমি রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে 3 চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপর সামান্য হাফ চামচ পরিমাণ গরম মশলা আর এখানে আমি একটুখানি পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদমই লাল লাল ভাজা হয় আর পনিরটাও একটুখানি ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, মানে সেদ্ধ ডিম একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এই ডিমের কুসুমটা কিন্তু একদম স্ম্যাশ করে দিতে হবে। আগের দিন 2 বাটি ভাত বেঁচেছিল, সেই ভাতগুলোকে অ্যাড করে দিচ্ছি। সবগুলোকে একসাথে নাড়িয়ে নেব। তার আগে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আর একটুখানি সয়াবিনের তরকারি ছিল, তার মধ্যে থেকে আমি কয়েকটা সয়াবিনের টুকরো দিয়ে দিলাম। তারপরে আমি দেব একটু স্বাদ মতো নুন আর একটুখানি লেবুর রস। এখানে লেবুর রস কিন্তু বেশ অনেকটা পরিমাণ দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি গন্ধরাজ লেবু। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তোমরা কিন্তু এই লেবুটাই ব্যবহার করো, আর নইলে নর্মাল লেবু দিতে পারো। এই লেবুটা দিলে সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবো। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। যখন তোমাদের মনে হবে একদমই রান্না করতে ইচ্ছা করছে না, তখন আগের দিনের খাবার দিয়ে এরকমভাবে বানিয়ে নিতে পারো। সত্যি বলছি এত টেস্টি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। দিনে যদি কোনো খাবার বেঁচে থাকে তাহলে তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো ভাতের সাথে। সত্যি বলছি অপূর্ব লাগবে, একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো। আজকে আরেকটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে ক্ষীর। আর এই রেসিপিটাও একদম সিম্পলভাবে বানাবো, তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তবে বানিয়ে নিলে পুরো একটা লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আর তোমরা টিফিনেও এইভাবে নিয়ে যেতে পারো। ক্ষীরের জন্যই আমি এখানে 1 কিলো পরিমাণ গরুর দুধ জাল বসিয়ে দিয়েছি আর এটাকে একটু অনবরত নেড়ে যাব। দুধটা আগে একটু জাল দেওয়া ছিল, যার ফলে কনসিস্টেন্সিটা একটুখানি ঘন হয়ে গেছে। একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে দেবো আর এখানে হাফ কাপ পরিমাণ চাল দিচ্ছি। চালের পরিমাণটা একটু বেশি আছে যেহেতু ক্ষীর একটু ঘন হবে। তোমরা চাইলে এর মধ্যে এলাচ ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমি কিছুই দিচ্ছি না। আমি এটাকে একদমই সিম্পল বানাবো, তাই যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি আর অনবরত নেড়ে যাচ্ছি যাতে করে নিচটা লেগে না যায়। এখন মনে হচ্ছে চালটা হয়ে গেছে, মানে চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে চাল আর দুধটা একদমই একটুখানি মেল্ট হয়ে যাবে। এটাকে আমি একটুখানি গাঢ় করছি যেহেতু ক্ষীর। তোমরা চাইলে চালটাকে একটু হাফ ক্রাশড করেও দিতে পারো। যখন কোনো সময় একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন এরকমভাবে বানিয়ে নিতেই পারো। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।